কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল থেকে একদমই ভিডিও করতে পারিনি সারাদিন, আর এখন রেডি হয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো এখন রেডি হয়েছি, তার কারণ হলো আজকে একটা পুজোর নিমন্ত্রণ, মানে হঠাৎ করেই এসছে। ছোট পিসির বাড়ি কালী পুজোর নিমন্ত্রণ আছে, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। আর বাবাই আজকে স্কুলে গেছিল, তো সন্ধেবেলা ওর একটু হোমওয়ার্ক ছিল, তো সেগুলো করিয়ে তারপর এই যে এখন আমরা রেডি হয়েছি। আর আপনাদের দাদাকে ফোন করেছি, তো ও আসছে। ততক্ষণ ভাবলাম যে একটু ব্লগটা শুরু করি। তো ভেবেছিলাম যে করব না, কেননা বার্থডের অনেকগুলো ভিডিও সব জমে আছে, সেগুলো এখন আপলোড করতে পারিনি। তো সেই কারণে ভেবেছিলাম যে ভিডিও করব না। তো ওই কারণে কালকেও কোনো ভিডিও করিনি। তো যেহেতু কালী পুজোয় যাচ্ছি, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সেই কারণেই সন্ধ্যাবেলা এখন ভিডিওটা স্টার্ট করলাম। তাহলে চলুন যাই, ওখানে গিয়ে তারপর আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো এই যে চলে এসেছি পিসির বাড়িতে, আর এসেই আগে মাকে দর্শন করে নিলাম। আর এখানে এই যে সম্পাদি সমস্ত পুজোর জিনিসপত্র গোছাচ্ছে, আর সম্পাদির সাথে সাথে ওর বন্ধুরাও আছে, ওরাও হাতাহাতি সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে। তো ভীষণ ভালো লাগছে দেখে। আর মায়ের মুখটা একবার দেখুন, কি যে মিষ্টি লাগছে যে কি বলবো। আর এত সুন্দর করে মাকে সাজিয়েছে, দেখতে একদম অপূর্ব লাগছিল মাকে। আমরা এখন খেতে বসে পড়েছি। তো আমি আর মানু এখন খেতে বসেছি, আর মা এখন খাবে না, তো সেই কারণে মা বাবাইকে নিয়ে ঘরে বসে আছে। আর বড় পিসিও এসেছে, তো বড় পিসির সঙ্গে ঘরে বসে গল্প করছে। খাওয়া দাওয়া সেরে আবারও চলে আসলাম পুজোর এখানে। তো সমস্ত কিছু এখন গোছানো হয়ে গেছে। তো এখন সবাই মিলে গেছে পাড়ার শীতলা মন্দিরে পুজো করতে, মানে ওখানে আগে পুজো হবে, তারপর ওখান থেকে আসার পর মায়ের পুজো শুরু হবে। তো আমি এই যে মাকে আবারও দেখতে চলে আসলাম। যতই দেখি না কেন মায়ের মানে মুখটা, মন যেন ভরছে না। সত্যি অপূর্ব সুন্দর লাগছিল মাকে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল, যে কি বলবো, মনে একটা অন্যরকম আনন্দ হচ্ছিল। একটুখানি সময়ের জন্য এসেছিলাম বটে, তবে ভীষণ ভালো লাগছিল এসে। আর এই যে এখানে আমার বাবাই দুষ্টুমি করছে। তো ওর খাওয়া হয়ে গেছে, মানে ওকে আমি ওখানে নিয়ে যাইনি, ঘরে ওর জন্য খাবার নিয়ে এসেছিলাম, তো ঘরে বসেই খাইয়েছিলাম। যেহেতু ও ভীষণ দুষ্টু, আর টেবিলে বসে হয়তো দুষ্টুমি করতে পারে। আর এই শীতকালের সময় যদি জলের গ্লাসটা উল্টে দেয়, তো কারো মানে গায়ে গিয়ে যদি পড়ে, তো ভীষণ বাজে ব্যাপার হবে আর কি। তো সেই চিন্তা করে ওকে আমি টেবিলে নিয়ে যাইনি, ঘরে বসেই খাইয়েছি। আর এখন এই যে খাওয়া দাওয়া করে সমানে দুষ্টুমি করে চলেছে। আর আমরা এখন সবাই বসে এখানে টিভি দেখছিলাম। তো আর কি পুজো শুরু হবে, তো সেই অপেক্ষায় আর কি করছি যে কখন পুজো শুরু হবে। তো এই যে এখন ব্রাহ্মণ মশাই আর কি পুজোতে বসছেন সবে। তো যেহেতু এখন রাত হয়ে গেছে, মানে 11:30 বেজে গেছে, তো ওইদিকে আপনাদের দাদা আবার খাওয়া দাওয়া করবে, মানে ও তো এখানে যেহেতু দোকানদারি করছে, তো এখানে আসতে পারিনি। তো ওর জন্য প্রসাদ আর কি নিয়ে নিয়েছি, মানে পিসি দিয়ে দিয়েছে গুছিয়ে। তো ওটা আর কি নিয়ে যাব, তো ওখানে ও খাবে। তো সেই কারণে আর বেশি ওয়েট করতে পারলাম না। আর তাছাড়াও যেহেতু আমরা বাইকে করে বাড়ি ফিরবো, তো বাবাইকে নিয়ে বেশি রাত করতে চাইছি না, তো সেই কারণে আমরা এবার বেরিয়ে যাব। মুড়ি খাচ্ছ, খিচুড়ি খেতে বলেছে সবাই, মুড়ি খাচ্ছে। মুড়ির সাথে আলাদা এই লাইটগুলো অফ করে দিয়েছে। ঢোকার সময় না এই গেটের সামনের ভিডিওটা মানে করা হয়নি,
তো সেই জন্যই ভাবলাম বেরিয়ে যাওয়ার আগে অন্তত গেটের ভিডিওটা একটু করে নিই। আর যেহেতু লাইট লাগিয়েছে, ফুল দিয়ে সাজিয়েছে, তো বেশ সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, আমরা এখন এই যে বেরিয়ে যাচ্ছি আর কি হাঁটতে হাঁটতেই যাচ্ছি এখান থেকে। তো এখান থেকে আর কি এখন দোকানে যাব, তারপর দোকান থেকে বাড়ি যাব। যেহেতু রাত হয়ে গেছে আর শীতের রাতে তো তেমন একটা বাইরে লোকজন থাকে না, তো তেমন লোকজন নেই। তবে অবশ্য এখানে রাস্তায় অনেক কুকুর আছে, তারা সব শুয়ে আছে ঠান্ডার মধ্যে। এই যে দেখুন কতগুলো কুকুর, আর এদেরকে দেখে আমার বাবাই তো গায়ে হাত দিতে যাচ্ছিল, মা আবার হাত ধরে তা টেনে সরিয়ে নিয়েছে। আর এই দেখুন আবার পিছন ঘুরে দেখতে দেখতে যাচ্ছে। তো আমরা এখন দোকানে চলে এসেছি আর এসে এখন এখানে বসে আছি, মানে আপনাদের দাদার খাওয়া দাওয়া হলে তারপরে আর কি বেরোবো, তো সেই কারণেই বসে আছি। আর পিসির বাড়ি যাওয়ার আগে মানু একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছিল, তো সেটা আর কি খায়নি, দোকানেই রেখে গেছিল। তো এসে এখন এই যে বসে বসে খাচ্ছে। এইমাত্র আমরা বাড়ি আসলাম আর বাড়িতে এসেই বাবাই দুষ্টুমি শুরু করে দিয়েছে, সমস্ত খেলাগুলোকে খাটের মধ্যে ছড়িয়ে দিয়েছে, দিয়ে এই যে দেখুন শুয়ে পড়ে এখন ওর ভাবটা দেখুন কি করছে। আর বাইরে যে কি ঠান্ডা কি বলবো, একে তো ঠান্ডা, তার মধ্যে বাইকের হাওয়ায় আরো বেশি ঠান্ডা লাগছিল। সোয়েটার চাদর কোনো কিছুতেই যেন ঠান্ডা মানছিল না। আর এই ঠান্ডা হাওয়া নাকে মুখে লেগে আমার তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো আমার গলার ভয়েস শুনে আপনারা একটু হলেও বুঝতে পারছেন যে আমার কতটা ঠান্ডা লেগেছে। দুদিন আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ হলো মানুর বার্থডে ছিল, আর তার পরের দিন আবার আমরা একটু সবাই মিলে ঘুরতে গেছিলাম, তো সেই কারণে ভিডিও এডিট করার একদমই সময় পাইনি। তো যাই হোক, আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে খুব শিগগিরই পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।